বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে ভোর থেকেই গাজীপুরের নুহাশপল্লীতে ভিড় করছেন তার পরিবার এবং গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। প্রিয় লেখককে স্মরণ করছেন ফুলেল শ্রদ্ধা, দোয়ার স্মৃতিচারণে। নুহাশপল্লী থেকে জানাচ্ছেন জান্নাতুল দোলনা। নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় তখন ভর করেছিল ভোরের আলো। সে আলোতে বুকে ভালোবাসা আর চোখে স্মৃতির আবেগ নিয়ে হাজির হয়েছিল ভক্তেরা। শ্বেত পাথরের সমাধি ভরে উঠেছিল ভালোবাসার টুকরো টুকরো অর্ঘ্যে। কারো হাতে ফুল, কারো হাতে প্রিয় বই, আর কারো শুধুই ভালোবাসা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তেরা জানালেন, প্রিয় লেখকের লেখা তাদের দিয়েছে সাহিত্যের নিপাট আনন্দ। তার নাটক মধ্যবিত্ত জীবনকে বড় করেছে বা পরিবর্তনের জন্যই কাজ করেছে। তো সেই দিকটা হিসেব করলে নিজের মধ্যে হিমুর কিছুটা চরিত্র মিল পাই। তো সেই হিসেবেই আসলে হুমায়ূন আহমেদ স্যারকে আরো বেশি ধারণ করা। দিনজুড়ে নানা আয়োজনে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। স্ত্রী শাওন বলছিলেন, নতুন প্রজন্মের হাতে তার বই আর সৃষ্টির প্রতি মানুষের অটুট ভালোবাসাই তাকে বাঁচিয়ে রাখবে। গত 14 বছরে শুধুমাত্র আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলেই আমাদের জন্মদিন এবং মৃত্যুদিন একদম নিয়মিত পালন করেছি। শুধু করোনার একটি বছর পালন হয়েছে, আমি এসে পৌঁছাতে পারিনি একটি মৃত্যুবার্ষিকী। এছাড়া 14 বছরের প্রতিটি সময় আমি আমার পরিবার নিয়েছিলাম, আমার সহকর্মীরা নুহাশপল্লীর সবাই মিলেছিলাম। সময়ের দূরত্ব বাড়লেও তার সৃষ্টি আজও নতুন পাঠক আর নতুন দর্শক খুঁজে পায়। তাই প্রতি বছরের মতো এবারও নুহাশপল্লী যেন আরেকবার জানিয়ে দিল, একজন লেখকের জীবন থেমে যেতে পারে, কিন্তু তার গল্পের পথ চলা থামার নয়। নুহাশপল্লীর এই নীরবতা যেন আজও বহন করে হুমায়ূন আহমেদের অসংখ্য সৃষ্টির প্রতিধ্বনি। তাই তো প্রজন্ম পেরোলেও তার সৃষ্টির প্রতি তার প্রতি ভালোবাসা কমেনি এক বিন্দুও। জান্নাতুল দোলনা, ৭১, নুহাশপল্লী, গাজীপুর।